ও অভিজ্ঞতার ভিত্তিতে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হওয়ার প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে আজকের মিডশিপম্যান 2022 ব্রাভো ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2025 আলফা ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। Under trainee officers complete 1.5 years of rigorous training as officer cadet and subsequently 1.5 years as midshipmen in Bangladesh Naval Academy to earn their desired commission. Direct entry officers undergo 6 months arduous training to become Navy officer. The youngsters with the acquired professional knowledge and experience become fully ready to serve the nation. With this aspiration, here commences today's passing out parade of Midshipman 2022 Bravo Batch and Direct Entry Officer 2025 Alpha Batch. সুধী মণ্ডলী, এখন দৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মিডশিপম্যান হাসান। Ladies and gentlemen, now the parade commander of today's parade, Midshipman Hassan, is marching into the parade ground. দর্শক মণ্ডলী, এখন প্লাটুন মার্কার এবং পাইলটগণ তাদের নিজ নিজ স্থানে অবস্থান গ্রহণ করছে। Ladies and gentlemen, now the platoon markers and pilots are proceeding to take their respective posts. মুখ সাজবে, তালেবে সাজ। ডিভিশন বাজা।
মধ্য থেকে জলদি চল। সুধীবৃন্দ, বাদ্যের তালে তালে দৃপ্ত পদক্ষেপে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে আজকের প্যারেডে অংশগ্রহণকারী মিডশিপম্যান, ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও অফিসার ক্যাডেট দল। দেশ সেবার মহান আদর্শ, উপযুক্ত শিক্ষা আর বজ্র শপথে বলিয়ান ওদের জীবন। ওদের শরীরে বয়ে যায় তারুণ্যের উচ্ছলতা। ওরা তাই পূর্বসূরীদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হয়ে উঠেছে সোচ্চার। শান্তিতে, সংগ্রামে, সমুদ্রে দুর্জয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও বাঙালি জাতির শির বিশ্বের মানুষের কাছে চির উন্নত রাখার জন্যেই ওদের এই প্রতিজ্ঞা। Ladies and gentlemen, the participating midshipmen, direct entry officers, and officer cadets are entering into the parade ground with the beats of drums. They are the brave youngsters promised with a juvenile spirit of patriotism to stand for the sovereignty of the nation whenever needed. ডিভিশন আন্তমুখ সাজবে। ড্রাইভার সাজ। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে ন্যাশনাল স্ট্যান্ডার্ড, নেভাল এনসাইন ও বিএনএ কালার নিয়ে পতাকাবাহী দল প্যারেডে প্রবেশ করবে। এ সময় সম্মানিত অতিথিবৃন্দকে দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, very shortly, the Colors Party with the National Standard, Naval Ensign, and BNA color will join the parade. All distinguished guests are requested to rise and pay marks of respect to the colors. পতাকাবাহী প্যারেডে দাঁড়াও। ওই ওই স্যার, পতাকাবাহী মধ্য থেকে জলদি চল।
সুধীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্যারেড ৮টি প্লাটুনের সমন্বয়ে গঠিত। ৪২ জন শিক্ষা সমাপনী ক্লাসের মিডশিপম্যান এবং ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার নিয়ে সর্বমোট ২১০ জন তরুণ তরুণীর দল আজকের প্যারেডে অংশগ্রহণ করছে। প্লাটুন সমূহের নেতৃত্বে রয়েছে মিডশিপম্যান সাদিক, মিডশিপম্যান ইফতেখার, মিডশিপম্যান মেহরাব, মিডশিপম্যান আঞ্জুম, মিডশিপম্যান সালেহিন, মিডশিপম্যান মুশফিকা, মিডশিপম্যান তাহেরুল এবং মিডশিপম্যান আবদুল্লাহ। কালার অফিসারের দায়িত্ব পালন করছে মিডশিপম্যান অভয়। প্যারেড সেকেন্ড ইন কমান্ডের দায়িত্বে রয়েছে মিডশিপম্যান তাহসিন এবং আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছে মিডশিপম্যান হাসান। Ladies and gentlemen, as you can see, today's parade consists of 8 platoons. A total number of 210 youngsters are participating in this parade. That includes 42 midshipmen of 2022 Bravo batch and 8 direct entry officers of 2025 Alpha batch. The platoons are commanded by Midshipman Sadiq, Midshipman Iftekhar, Midshipman Mehrab, Midshipman Anjum, Midshipman Salehin, Midshipman Mushfika, Midshipman Tahirul, and Midshipman Abdullah. Midshipman Obhoy is the color officer and Midshipman Tahsin is the second in command of the parade. The parade as a whole is commanded by Midshipman Hassan. সুধীমণ্ডলী, এখন বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট কমোডোর তানজিম ফারুক প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now Commandant Bangladesh Naval Academy, Commodore Tanzim Farooq will take salute given by the parade commander. Parade! Sharp, gentlemen! Sharp, turn! Parade! Arabe! Bra!
সুধীমণ্ডলী, এখন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now Commander Chattogram Naval Area Rear Admiral Mir Ershad Ali will take salute given by the parade commander. Parade! Sharp, gentlemen! Sharp! Turn! Parade! Alamar! Bra! সম্মানিত সুধীমণ্ডলী, আর কিছুক্ষণের মধ্যেই আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। মাননীয় প্রধান অতিথির আগমন, প্রস্থান এবং পতাকাবাহী দল মার্চ করে যাবার সময় সকল বেসামরিক অতিথিবৃন্দকে দাঁড়িয়ে এবং সকল ইউনিফর্ম পরিহিত অতিথিবৃন্দকে সেলুটের মাধ্যমে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, very shortly, the respected Chief of Army Staff, General Wakaruzzaman, will arrive amongst us. At the time of his arrival, departure, and marching of Colors Party, all distinguished guests are requested to rise and personnel in uniform are requested to salute.
সম্মানিত সুধী মণ্ডলী, ট্রাম্পেটে ধ্বনিত হচ্ছে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জেনারেল ওয়াকারুজ্জামানের। Ladies and gentlemen, the trumpet is announcing the arrival of today's respected chief guest, the Chief of Army Staff, General Wakaruzzaman. সুধী মণ্ডলী, এইমাত্র আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। Ladies and gentlemen, today's respected chief guest, the Chief of Army Staff, General Wakaruzzaman, has just arrived amongst us. সম্মানিত সুধী মণ্ডলী, এখন মাননীয় সেনাবাহিনী প্রধান আজকের প্যারেডের প্যারেড কমান্ডার প্রদত্ত অভিবাদন গ্রহণ করবেন। Ladies and gentlemen, now the respected chief guest, the Chief of Army Staff, will take salute given by the parade commander. প্যারেড! মাননীয় প্রধান অতিথিকে সশস্ত্র সালাম দিবেন। সালাম! সশস্ত্র সালাম! এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাবিব পিয়ারেস জি। Ladies and gentlemen, now recitation from the Holy Quran. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور. إن في ذلك لآيات لكل صبار شكور. صدق الله العظيم.
কি দেখো না যে আল্লাহর অনুগ্রহে জাহাজসমূহ সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী প্রদর্শন করেন? নিশ্চয়ই এতে প্রত্যেক সহনশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্যে নিদর্শন রয়েছে। সূরা লোকমান আয়াত 31। Do you not see that the ship sailed through the sea by the grace of Allah, that he may show you of his signs? Indeed, in that are signs for everyone patient and grateful. Surah Luqman, verse 31. Barakallahu lana wa lakum fil Quranil Azim. সুধীমণ্ডলী, এখন আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মাননীয় প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য অনুরোধ করবে। Ladies and gentlemen, the parade commander of today's parade will request the chief guest for reviewing the parade. Parade! Shop talaba! Shop ton! মিডশিপম্যান হাসান বিমান দেশি প্যারেড আপনার পরিবেশনের জন্য প্রস্তুত স্যার। আয় আয় স্যার।
প্রদর্শন শেষ স্যার আয় আয় স্যার ধীরগতিতে বাস করার অনুমতি প্রার্থী স্যার আয় আয় স্যার ডান থেকে লাইনে ধীরে বাস করবে 20 কদম দূরত্বে 1 নম্বর প্লাটুন আগে প্যারেড 3 সেকেন্ড ঘুরবে দাঁড়া কর ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। সুধীমণ্ডলী, বাদ্যের তালে তালে ধীর গতিতে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে আসছে কঠিন প্রশিক্ষণপ্রাপ্ত মিডশিপম্যান, ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও অফিসার ক্যাডেট দল। With the beats of drums, the parade is advancing in slow but steady strides to pay mark of respect to the respected chief guest. The well-organized training of Bangladesh Naval Academy has made the tender-hearted under-trainees prudent and fearless.
দিচ্ছেন মিডশিপম্যান সাদিকের নেতৃত্বে এগিয়ে আসছে 1 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, as you can see, Platoon 1 is marching ahead to the saluting dais commanded by Midshipman Sadiq. সুধী মণ্ডলী এবার এগিয়ে আসছে 2 নম্বর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছে মিডশিপম্যান ইফতেখার। Ladies and gentlemen, Platoon 2 is marching through the saluting dais commanded by Midshipman Iftikhar. মিডশিপম্যান মেহরাবের নেতৃত্বে এগিয়ে আসছে 3 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, as you can see, Platoon 3 is marching ahead to the saluting dais commanded by Midshipman Mehrab. সুধী মণ্ডলী এবার এগিয়ে আসছে 4 নম্বর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছে মিডশিপম্যান আঞ্জুম। Ladies and gentlemen, as you can see, Platoon 4 is marching ahead to the saluting dais commanded by Midshipman Anjum. সমাগত সুধী মণ্ডলী এবার ন্যাশনাল স্ট্যান্ডার্ড, নেভাল এনসাইন ও বিএনএ কালার নিয়ে এগিয়ে আসছে পতাকাবাহী দল। আমরা অত্যন্ত গর্বের সাথে স্মরণ করছি যে 1974 সালে বাংলাদেশ নৌবাহিনীর উন্মেষ লগ্নে নেভাল এনসাইন লাভ করে। পরবর্তীতে 28শে ডিসেম্বর 2003 তারিখে নেভাল একাডেমিকে আনুষ্ঠানিকভাবে নেভাল স্ট্যান্ডার্ড প্রদান করা হয়। Ladies and gentlemen, now the Colors Party with the national standard, naval ensign and PNA color is advancing towards the saluting dais. We are proud to mention that Bangladesh Navy achieved naval ensign in 1974. Later on, national standards were also awarded to Bangladesh Naval Academy on 28 December 2003. সুধী মণ্ডলী এবার এগিয়ে আসছে 5 নম্বর প্লাটুন, নেতৃত্ব দিচ্ছে মিডশিপম্যান সালেহীন। Ladies and gentlemen, Platoon 5 is marching to the saluting dais commanded by Midshipman Salehin. সুধী মণ্ডলী এবারে মিডশিপম্যান মুশফিকার নেতৃত্বে এগিয়ে আসছে 6 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, Midshipman Mushfika is marching to the saluting dais with Platoon 6. সুধী মণ্ডলী এবারে মিডশিপম্যান তাহিরুলের নেতৃত্বে এগিয়ে আসছে 7 নম্বর প্লাটুন। Ladies and gentlemen, Midshipman Tahirul is marching to the saluting dais with Platoon 7. সুধী মণ্ডলী সবশেষে 8 নম্বর প্লাটুন নিয়ে এগিয়ে আসছে মিডশিপম্যান আব্দুল্লাহ। Ladies and gentlemen, at the end, Midshipman Abdullah is marching to the saluting dais, leading Platoon 8.
যখন সমুদ্র যাত্রায় ডাক আসে, তখন ঘন কুয়াশার আস্তরণ ভেদ করে কালবৈশাখীর মত্ত হাওয়া কিংবা অমানিসার গাঢ় আধারের বুক চিরে দুঃসাহসী নাবিক পাড়ি জমায় সমুদ্রে। তার চৈতন্যে তখন জলজল করে দেশ রক্ষার অগ্নিমন্ত্র। ঘর কিংবা প্রিয়জন কোনো কিছুই তাকে রুখতে পারে না সেই দুর্বার অভিযানে, যেন অভিযান তার জয় করা। এই হচ্ছে নৌবাহিনীর জীবন, কখনো প্রশান্ত, কখনো উত্তাপ, কখনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের মাঝে নাবিকের সর্বদাই থাকে মাথা উঁচু। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলোক তুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। Whenever there is a call for the sea, the gallant naval officers make their trip through the darkness of night, dense fog of the winter, the relentless wind of the terrible storm and the monsoon weather. Love for home or near and dear ones, nothing can halt them from that motion of venture, a venture as if to conquer. He is in white uniform, sometimes like the dreadful waves of the sea, and sometimes a valiant in the war at sea. Always keeps the head high. সুধী মণ্ডলী, আজকের এই নবীন প্রশিক্ষণার্থীগণই হতে যাচ্ছে আমাদের প্রিয় নৌবাহিনীর আগামী দিনের কাণ্ডারী। অগ্নিঝরা রণাঙ্গনে বা প্রশান্ত সাগরে নবজীবনের মন্ত্রণা যোগাতে এরা শোনাবে দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। সামনে ফিরবে, তাই না? বায়ার ঘর বাইদিক বদল। শিক্ষা সমানী ক্লাস পুরস্কার বিতরণের জন্য সাজবে। মধ্য থেকে জলদি চল।
judgment! Deliver! Judge! শিক্ষা সমাপনী ক্লাস তরবারি ফেরত দিবে তরবারি ফেরত সাবধান এবারে 2022 ব্রাভো ব্যাচে মোট 42 জন মিডশিপম্যান এবং 2025 আলফা ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার প্রশিক্ষণ সম্পন্ন করেছে। সম্মানিত সুধীমণ্ডলী, এখন মাননীয় সেনাবাহিনী প্রধান সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী মিডশিপম্যান এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের মাঝে বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পুরস্কার বিতরণ করবেন। In 2022 Bravo batch, 42 midshipmen are going to get commission, and in DEO 2025 Alpha batch, 8 direct entry officers are also graduating today. Now, the respected Chief of Army Staff will award various prizes amongst the passing out batch. প্রথমে সেরা চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক গ্রহণ করছেন ডাইরেক্ট এন্ট্রি অফিসার রাজীব। Ladies and gentlemen, Direct Entry Officer Rajiv is awarded with Birshreshtha Shohid Ruhul Amin Gold Medal for becoming the best all-round Direct Entry Officer. এবারই প্রথমবারের মতো বাংলাদেশ নেভাল একাডেমিতে প্রশিক্ষণরত বিদেশি মিডশিপম্যানদের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার প্রবর্তিত হয়েছে। এখন সেরা চৌকস বিদেশি মিডশিপম্যান হিসেবে প্রথমবারের মতো বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক গ্রহণ করছেন সুদানের মিডশিপম্যান আবু হুরায়রা।
Ladies and gentlemen, Midshipman Abu Huraira from Sudan is awarded with BNA International Gold Medal for becoming the best amongst the foreign midshipmen. এবারে নৌপ্রধান স্বর্ণপদক গ্রহণ করছে সকল বিষয়ে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী মিডশিপম্যান সাদিক। Ladies and gentlemen, Midshipman Sadiq is awarded with CNS Gold Medal for becoming the second best all-round midshipman. সবশেষে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার গ্রহণ করছে মিডশিপম্যান হাসান। আয় আয় স্যার। এখন মিডশিপম্যান হাসান তার পুরনো তরবারি ফেরত দেবে। এবারে মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মিডশিপম্যান হাসানকে সোর্ড অফ অনার প্রদান করবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। মিডশিপম্যান হাসান একাডেমিক, প্রফেশনাল এবং নেতৃত্বের গুণাবলীতে প্রয়োজনীয় উচ্চমান অর্জন করে সোর্ড অফ অনার লাভ করেছে। Ladies and gentlemen, Midshipman Hassan is awarded with Sword of Honor for becoming the best all-round midshipman.
সমাপনী পর্বের মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসারগণ শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন বাংলাদেশ নেভাল একাডেমির ট্রেনিং ক্যাপ্টেন কমান্ডার আবু সাদাত মাহমুদ সাফির চৌধুরী, GENPP, AFWC, PSCBN. Ladies and gentlemen, now the passing out batch will take oath. The ceremony will be conducted by the training captain of the academy, Captain Abu Sadat Mahmood Safir Chaudhuri, GNPP, AFWC, PSCBN. শিক্ষা সমানিকাস শপথ নিবে শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ নৌবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানেই যাইবার আদেশ করা হইবে সেখানেই যাইব। আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন ও মান্য করিব। আমিন। নবীন অফিসারদের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই শপথের মাধ্যমে তারা দেশের প্রতি অনুগত থেকে তাদের পেশাদারিত্ব, নৈতিকতা এবং দায়িত্ববোধ, সামরিক জীবনের নীতি এবং আদর্শ অনুসরণে সামগ্রিক জীবনকে আলোকিত করবে, এই আমাদের প্রত্যাশা। Oath taking is an important step for the young officers. With professionalism, ethics, and sense of responsibility, we hope they will follow the principles and ideals of military life. সুধীমণ্ডলী, এখন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য রাখবেন। Now, the respected chief guest will deliver his valuable speech. Ladies and gentlemen, the respected chief guest, the Chief of Army Staff. Bismillahir Rahmanir Rahim. Commander Chattogram Nau Anchal, Commandant Bangladesh Naval Academy, সেনা, নৌ, বিমান ও আধা সামরিক বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধী, সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমার প্রিয় মিডশিপম্যান, ডাইরেক্ট এন্ট্রি অফিসার ও অফিসার ক্যাডেটবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা জানাই মহান স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর যোদ্ধাদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাচ্ছে। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ,
আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায়। এই লক্ষ্যে 1976 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএনএতে দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বদা সচেষ্ট থাকবে। নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য, রীতিনীতি, সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বদা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বদা প্রস্তুত রাখবে। মনে রাখবে, তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশ নৌবাহিনীর মূলমন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়, এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। আমাদের বাংলাদেশের জন্য নৌবাহিনী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন সংযোজনের মাধ্যমে। আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশ আমদানি রপ্তানি নির্ভর একটা দেশ। এই দেশের সি লাইন অফ কমিউনিকেশন রক্ষার দায়িত্ব তোমাদের। তোমরা ইনশাল্লাহ তোমাদের চাকরি জীবনে প্রত্যক্ষ করবে যে নূতন নূতন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে এবং তোমরা এগুলো রক্ষণাবেক্ষণ এবং এগুলো পরিচালনার দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। নৌবাহিনী একটা অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে শৃঙ্খলা প্রধান চালিকা শক্তি। এখানে সকল বিষয় নির্ধারিত নিয়ম, প্রথা ও অনুশাসনের দ্বারা পরিচালিত হয়। যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হবে। তোমরা ভুলে যাবে না, তোমাদেরকে গড়ে তুলতে হবে দেশের খেটে খাওয়া মানুষের। তোমাদেরকে গড়ে তুলতে দেশের খেটে খাওয়া মানুষের অনেক অবদান রয়েছে। মনে রাখবে, আমাদের জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে তোমরা একজন আদর্শবান, মর্যাদাবান ও উন্নত চরিত্রের নৌ সদস্য হিসাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। Dear esteemed audience, today is a moment of immense pride and joy as we witness the commissioning of 4 foreign under-20 officers, 2 from Sudan and 2 from Palestine. This occasion is not only a testament of their dedication, but also a celebration of international bonding. The commissioning of our foreign friends at this prestigious academy reflects the shared values of courage, resilience, and unity that bind our nations.
তোমাদের প্যারেড আমাকে মুগ্ধ করেছে, এই জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের এই একাডেমি আমাকে মুগ্ধ করেছে, তোমাদের এই বিল্ডিং এবং পারিপার্শ্বিক সৌন্দর্য, এতে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। নবীন নেতৃত্ব তৈরির লক্ষ্যে কোর্সের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার জন্য একাডেমির কমান্ড্যান্ট, সংশ্লিষ্ট সকল অফিসার, চিফ পেটি অফিসার, অর্ডিনারি সিম্যান ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। প্রশিক্ষণে সর্ববিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সোর্ড অফ অনার বিজয়ী মিডশিপম্যান মেহেদি হাসান মৃধাকে, দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনের জন্য নৌবাহিনী প্রধান স্বর্ণপদক বিজয়ী মিডশিপম্যান মোহাম্মদ মেহরাব হক তনিকে, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক বিজয়ী ডিরেক্ট এন্ট্রি অফিসার রাজীব দত্তকে এবং বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক বিজয়ী মিডশিপম্যান আবু হুরায়রাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি কমিশনপ্রাপ্ত অফিসারগণের গর্বিত মাতাপিতা ও অভিভাবকদের। আরও ধন্যবাদ জানাচ্ছি অভ্যাগত অতিথিবৃন্দকে, যাঁদের সানুগ্রহ উপস্থিতি আজকের এই আয়োজনকে বর্ণিল করার পাশাপাশি নবীন অফিসারদের অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন, আমিন। ধন্যবাদ মাননীয় সেনাবাহিনী প্রধান। আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক বক্তব্য নিঃসন্দেহে আমাদের সকলকে করবে অনুপ্রাণিত। শিক্ষা সমাপনী ক্লাস তরবারি ধরবে, তরবারি ধর। শিক্ষা সমাপনী ক্লাস বিরোধী করার অনুমতি প্রার্থী স্যার। আয় আয় স্যার। শিক্ষা সমাপনী ক্লাস বিরোধী করবে, জুনিয়র ডিভিশন শিক্ষা সমাপনী ক্লাসকে সালাম দেবে। জেনারেল সালাম, সশস্ত্র সালাম। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে ভাই। সম্মানিত সুধীমণ্ডলী, কঠিন প্রশিক্ষণ সমাপ্ত করে বজ্র শপথে বলিয়ান হয়ে বীর পদক্ষেপে সমাপনী ব্যাচের মিডশিপম্যান ও ডাইরেক্ট এন্ট্রি অফিসারগণ বিদায় নিচ্ছিলেন প্যারেড গ্রাউন্ড থেকে। এই বিদায় যেন এক নবজীবনের আহ্বান।
নিদর্শন স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা সমাপনী দল প্রতীকী জাহাজে আরোহণের মাধ্যমে অনাগত জীবনকে বরণ করে নেবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। Ladies and gentlemen, as you can see, now the midshipmen and direct entry officers of the passing out batch are leaving the parade ground in slow march. They are leaving this academy with their heads held high to undertake the real challenges of professional life. Now, the passing out batches are stepping onto the simpling ship, resembling their footsteps towards a new chapter of professional life. বুক ভরা প্রত্যাশা ও গৌরবদীপ্ত জীবনের স্বপ্ন নিয়ে যে তরুণরা একদিন এসেছিল এই একাডেমিতে, আজ তারা সে প্রত্যাশার প্রথম সোপান অতিক্রম করছে। আজ তারা কমিশন প্রাপ্ত। সবার পক্ষ থেকে আমরা ওদের জানাই আন্তরিক অভিনন্দন। সাফল্য কামনা করি একাডেমির প্রাঙ্গণ থেকে জীবনের বৃহত্তর অঙ্গনে। আমাদের এই মাতৃভূমির বঙ্গোপসাগরের অতন্ত্র প্রহরী হিসেবে এদের কাঁধেই ন্যস্ত হবে বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনার দায়িত্ব। The youngsters who join this academy with dreams in their eyes and hopes in their hearts, their journey of a glorious life begins with this most coveted commission. On behalf of all, we congratulate them sincerely, wish them success from the memorable premises of the academy to the larger arena of life. These vigilant souls will shoulder the virtuous devoir of protecting the horizon of the Bay of Bengal. আমাদের দৃঢ় বিশ্বাস আজকের নবীন অফিসারগণই আগামী দিনের মূল চালিকা শক্তি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীকে উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেবে। আসুন আমরা ওদের জন্য দোয়া করি, ওদের শোনাই ভয়কে জয় করার বাণী। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ভয় নাই তার ভয় নাই। মিডশিপম্যান তাসিম বিবরণ দিতেছি। প্যারেড মার্চ করে বিরতি করুন। অনুমতি প্রার্থী স্যার। আই আই স্যার। থেকে লাইনে মার্চ করব। তিন চাইতে রানে করব। ঘর
তোমারই শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি। সে শুভ্র পোশাক সজ্জিত নাবিক সমুদ্রের মতো কখনো শান্ত, কখনো উত্তাল হয়ে প্রিয় দেশমাতাকে শোনায় এই অভয় বাণী। একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চাই সুশৃঙ্খল ও শক্তিশালী ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী। বাংলাদেশ নৌবাহিনী এই সশস্ত্র বাহিনীর একটি বিশেষ অংশ। স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাথে অস্ত্র হাতে যেমন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা অংশ নিয়েছিল, জাতি গঠনেও তেমনিভাবে আপামর জনসাধারণের সাথে সশস্ত্র বাহিনীর সকল সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতি গঠনে ও সুনির্দিষ্ট বহিঃশক্তির হুমকির মুখে সমুদ্র অঞ্চল রক্ষার দৃঢ় সংকল্পে আজ আমরা ঐক্যবদ্ধ। A strong armed force is indispensable to safeguard the independence and sovereignty of a country. Bangladesh Navy, along with other sister services of the armed forces, and is entrusted with the noble task of protecting the national defense and is vested with the noble duty of maintaining security in our maritime area. Besides ensuring the maritime security, today our Navy is also engaged in nation-building activities and is working with sister services and paramilitary forces for the prosperity of our beloved nation. সম্মানিত সুধীমণ্ডলী, এরই মাধ্যমে সমাপ্ত হলো আজকের গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2025। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং সমাগত সকল অতিথিবৃন্দকে তাদের সদয় উপস্থিতির জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। Ladies and gentlemen, that marks the end of our today's parade. We are grateful to our respected chief guest, the Chief of Army Staff, General Wakaruzzaman, SBP, OSP, HGB, PSC, and all respected guests for making the ceremony colorful with their kind presence.
সম্মানিত সুধীমণ্ডলী, এখন অ্যাপুলেট পরিধান অনুষ্ঠানে যোগদানের জন্য সম্মানিত অভিভাবকবৃন্দ এবং মনোনীত অতিথিবৃন্দকে বিএনএ কমপ্লেক্সে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। দায়িত্বরত আশারিং কর্মকর্তাগণ অন্যান্য অতিথিবৃন্দকে পরবর্তী অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে সহযোগিতা করবেন। জুনিয়র কর্মকর্তাগণ, 3 বাহিনী আগত জেসিওস এবং বিএনসিসির নৌ ক্যাডেটগণকে পরবর্তী ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত প্যারেড গ্রাউন্ডের উভয় দিকে স্থানে অবস্থান করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। Distinguished guests, now I'd like to request all the guardians